Kindly subscribe this channel to enjoy more collection of moral stories. হুইসপার্সের রহস্যময় বনের হৃদয়ে টেসা নামে একটি দুর্দান্ত গাছ দাঁড়িয়েছিল। অন্য কোন গাছের বিপরীতে টেসার একটি বিশেষ ক্ষমতা ছিল যোগাযোগের শক্তি। টেসা প্রাণীদের সাথে কথা বলতে পারত এবং তার জ্ঞানী শাখাগুলি মন্ত্রমুগ্ধ বনে আশ্রয় নেওয়া সমস্ত প্রাণীকে উষ্ণ স্বাগত জানায়। টেসার সবচেয়ে কাছের বন্ধুরা ছিলেন অলিভার দ্য আউল এবং মিয়া দ্য স্কুইরেল। অলিভার তার তীক্ষ্ণ দৃষ্টিশক্তির সাথে রাতে বনের উপর নজর রাখত, যখন মিয়া চটতে এবং সম্পদশালী তাদের বনভূমির প্রতিবেশীদের সাথে ভাগ করে নেওয়ার জন্য বাদাম এবং বীজ সংগ্রহ করেছিল। একদিন সূর্য যখন দিগন্তের নিচে ডুবেছিল, বনের উপরে সোনালি আভা ছড়িয়েছিল, টেসা প্রাণীদের ফিসফিস করে একটি মৃদু বাতাস অনুভব করেছিল। কিছু ভুল ছিল। বনের একসময় সুরেলা সিম্ফনি অস্পষ্ট নোটে পরিণত হয়েছিল। উদ্বিগ্ন টেসা অলিভার এবং মিয়াকে তার শিকটের কাছে ডেকে পাঠায়। বন্ধুরা শাখাগুলির নিচে জড়ো হয়েছিল এবং টেসা দুঃখজনক সংবাদটি ভাগ করেছিল। প্রাণীরা অঞ্চল নিয়ে ঝগড়া করছিল এবং বনের একসময় সমৃদ্ধ একটা ঝুঁকির মধ্যে ছিল। সম্প্রীতি পুনরুদ্ধার করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ টেসা, অলিভার এবং মিয়া একটি পরিকল্পনা তৈরি করেন। টেসা তার প্রজ্ঞা দিয়ে প্রাণীদের মধ্যে মধ্যস্থতা করবে, অন্যদিকে অলিভার এবং মিয়া ঐক্য ও সহযোগিতার বার্তা ছড়িয়ে দেবে। তাদের যাত্রা উৎসাহী ফক্স পরিবারের সাথে দেখা দিয়ে শুরু হয়েছিল, যারা তাদের চতুরতার জন্য পরিচিত ছিল কিন্তু শিকারের ক্ষেত্র নিয়ে দ্বন্দ্বে পড়েছিল। টেসা শিয়ালদের সাথে কথা বলেছেন, তাদের সম্পদ ভাগাভাগি করার এবং সম্প্রীতির সাথে বসবাস করার গুরুত্বের কথা মনে করিয়ে দিয়েছেন। ফক্স পরিবার টেসার কথায় স্পর্শ করে এমন একটি সমঝোতায় সম্মত হয়েছিল যা সকলের উপকার করে। এরপর অলিভার এবং মিয়া খরগোশ ওয়ারেন পরিদর্শন করেন, যেখানে গর্তের জায়গা নিয়ে বিরোধ দেখা দেয়। মিয়ার চটকদার আলোচনার দক্ষতার সাথে খরগোশরা একটি সাম্প্রদায়িক বসবাসের জায়গা তৈরি করতে সম্মত হয়েছিল, যা একত্রিত হওয়ার বোধ জাগিয়ে তোলে। টেসা, অলিভার এবং মিয়া তাদের মিশন চালিয়ে যাওয়ার সাথে সাথে তারা বিভিন্ন প্রাণী গোষ্ঠীর মুখোমুখি হয়েছিল, প্রত্যেকে তাদের নিজস্ব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। টেসার প্রজ্ঞা এবং অলিভার এবং মিয়ার কূটনৈতিক দক্ষতার সাথে তারা একে একে দ্বন্দ্ব সমাধান করে এবং বন ধীরে ধীরে তার হারানো সামঞ্জস্য ফিরে পেতে শুরু করে। যাই হোক, ট্রয়ি তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল যখন তারা বনের কেন্দ্রস্থলে পৌঁছেছিল, যেখানে জ্ঞানী এবং প্রাচীন পেঁচা কাউন্সিলের সভাপতিত্ব করেছিলেন। পেঁচা একসময় শান্তির রক্ষক, কিভাবে বনের শান্তি রক্ষা করা যায় তা নিয়ে বিভক্ত ছিল। অলিভার একজন সহকর্মী পেঁচা হয়ে কাউন্সিলকে সম্বোধন করার জন্য এগিয়ে গেল। আন্তরিক শব্দ এবং ঐক্যের জন্য অনুরোধের মাধ্যমে অলিভার আউল কাউন্সিলকে তাদের মতভেদ দূরে সরিয়ে বনের বৃহত্তর ভালোর জন্য একসাথে কাজ করতে রাজি করান। জঙ্গল কৃতজ্ঞতায় প্রতিধ্বনিত হয়েছিল যখন সমস্ত কোণ থেকে প্রাণী টেসার শাখার নিচে জড়ো হয়েছিল। একসময় শত্রুতাকারী প্রাণীরা এখন পাশাপাশি বাস করত, সম্পদ ভাগাভাগি করত এবং একে অপরকে সমর্থন করত। টেসা, অলিভার এবং মিয়া শুধু সম্প্রীতিই পুনরুদ্ধার করেননি, বরং বনের বাসিন্দাদের মধ্যে একটি গভীর বন্ধনও তৈরি করেছিলেন। ফরেস্ট অফ হুইসপার্সের হৃদয়ে একটি জমকালো উদযাপন হয়েছিল, যেখানে সমস্ত আকার এবং আকারের প্রাণীরা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে একসাথে যোগ দিয়েছিল। একসময়ের বিরোধপূর্ণ নোটগুলি একটি সুরেলা সুরে রূপান্তরিত হয়েছিল এবং টেসা, অলিভার এবং মিয়া গর্বিতভাবে দাঁড়িয়েছিলেন, জেনেছিলেন যে সত্যিকারের বন্ধুত্ব এবং সহযোগিতা যেকোনো চ্যালেঞ্জকে অতিক্রম করতে পারে। ঋতু পরিবর্তনের সাথে সাথে মন্ত্রমুগ্ধ বনটি শান্তি ও ঐক্যের আশ্রয়স্থল হয়ে ওঠে। ফিসফিসিং ট্রি টেসা বন্ধুত্বের রূপান্তরকারী শক্তির প্রতীক হিসাবে দাঁড়িয়েছিল, প্রজন্মের প্রাণীদের অমূল্য পাঠ শেখায় যে বন্ধুরা একসাথে কাজ করলে তারা এমন একটি বিশ্ব তৈরি করতে পারে যেখানে প্রতিটি ফিসফিস সম্প্রীতির সুর।